এটা হলো হনুমান চালিসা অ্যাট প্রেজেন্ট, যেখানে 4.1 বিলিয়ন ভিউজ আছে, যা প্রতিদিন কোটি ভারতীয় শুনছে। এবং এটা হলো রুশের গণেশ মন্ত্র, যেখানে অ্যাট প্রেজেন্ট 28 মিলিয়নের বেশি ভিউজ আছে, অর্থাৎ 3 কোটি ভিউজ, যা প্রতিদিন সকাল সকাল লাখো রাশিয়ান দ্বারা শোনা হয়, যেখানে গণ গণপতে নমঃ শরণম শরণম মন্ত্রের জপ করা হয়েছে। শিবের পুত্র গণেশ দেবের এই বন্দনা রাশিয়ান এক সিঙ্গার গেয়েছে, যা বেশিরভাগ রাশিয়ান ধন সম্পদ প্রাপ্তির জন্য শুনে থাকে। যদি আপনাদের আমার কথায় বিশ্বাস না হয়, তো এই বিষয়ে আপনারা তখন জানতে পারবেন যখন আপনি এই ভিডিওতে রাশিয়ানদের করা কমেন্ট পড়বেন। তখন আপনাদের বিশ্বাস হবে যে রাশিয়ানরা গণেশ দেবকে ধন সম্পদ প্রাপ্তির জন্য কতটুকু ভক্তি এবং শুভ মনে করে। যেমন এক রাশিয়ান মহিলা ইরিনা লিখেছে, এটা একটাই অদ্ভুত এবং অলৌকিক মন্ত্র যা সবাইকে সুন্দর জীবনযাপনে সাহায্য করে। আমি আশা করি যে কেউ যদি এই সুন্দর মন্ত্রটা শুনে এবং কমেন্টসগুলো পড়ে, তাহলে সে সবসময় সমৃদ্ধ, খুশি, সুস্থ এবং প্রিয় হবে। কিন্তু বন্ধুরা, গণেশ দেবের শুধু এই একজন ভক্তই না যিনি রুশে বসে তার ভক্তি করে। তো এর জন্য আজ আমাদের এই ভিডিও টাইটেল হলো মোস্ট পপুলার হিন্দু সং ইন রাশিয়া হু প্রাউডলি রিলিজড বাই রাশিয়ান সিঙ্গার্স, যা সম্পর্কে আমাদের 99% হিন্দুরা বা ভারতীয়রা জানেই না। তো সবার প্রথমে আপনি এই গানটি দেখুন। এই রাশিয়ান সংটার নাম হচ্ছে মাই মন্ত্রা, অর্থাৎ আমার মন্ত্র, যা রাশিয়ায় অনেক বেশি পপুলার হিন্দু সং, যা লিখেছে এবং গেয়েছে এই ভিডিওতে দেখা রাশিয়ার এক ফেমাস সিঙ্গার এবং অনেক বেশি ফেমাস অ্যাক্ট্রেস রিতা ডাকোটা, যিনি পুরো রাশিয়ায় একজন পপুলার অ্যাক্ট্রেস। এই গানে রিতা ডাকোটা রাশিয়ার ভাষায় সনাতনের গেরুয়া কাপড় পরে সনাতন ধর্মে নির্বাণ সম্পর্কে বলেছে। নির্বাণ অর্থ সাংসারিক বন্ধন থেকে মোক্ষ বা মুক্তিপ্রাপ্ত করা। রিতা এই গানের মাধ্যমে রাশিয়ানদের এটা বোঝাতে চাচ্ছে যে কিভাবে সে মা প্রকৃতির কোলে থেকে নির্বাণ প্রাপ্তি করছে। এই সঙ্গের লিরিক্স রিতা কিছুটা এভাবে লিখেছে, প্রকৃতি মাতা তুমি আমার মন্ত্র, তুমি আমার ধ্যান, আমি আপনার পাশে মন দিয়ে বসে নিজেকে ওড়ার মতো অনুভব করছি। আমার মন্ত্র, আমার ধ্যান শুধু তুমি, আর এটা আমার জন্য নির্বাণ। এবং এর সাথে এই সঙ্গে প্রাকৃতিক দৃশ্যের সুন্দরতা এবং বিশালতা প্রেজেন্ট করা হয়েছে। আর মা প্রকৃতিকে সব জীব এবং মানব জাতির বাঁচার এক মোক্ষ প্রাপ্ত করার সবথেকে সুন্দর পদ্ধতি বলা হয়েছে। কিন্তু রাশিয়াতে ভাগোয়া ট্রেন্ড এত বেশি যে রাশিয়ান সিঙ্গার্সরা তাদের সিঙ্গিং ক্যারিয়ারে একটি হলো সনাতন সংস্কৃতির গান করতে চায় এবং তাদের ফ্যান্সদের ভিতর সনাতন সংস্কৃতিকে প্রমোট করতে চায়। যেমন ইনি হলেন নায়সা, রাশিয়ার এক সুপারস্টার সিঙ্গার, যে আজ থেকে মিনিমাম 8 বছর পূর্বে সনাতনের প্রাচীন সংস্কৃতি রিপ্রেজেন্ট করার জন্য একটি সং বের করেছিল, যা শুধু রাশিয়াতেই না বরং ইউক্রেন এবং কাজাকিস্তানেও অনেক বেশি পপুলার হয়েছিল, যেখানে সনাতনের 1000 বছর পুরনো প্রাচীন মন্দির দেখানো হয়েছে এবং হিন্দু টেম্পেলের এনিসেন্ট লুক দেওয়ার জন্য সিজিআই এবং ভিএফএক্স ব্যবহার করা হয়েছিল। এই গানটির নাম হোয়ার ইউ আর দেয়ার আই অ্যাম, যেখানে অ্যাট প্রেজেন্ট 75 মিলিয়নের বেশি ভিউজ আছে, মানে 7 কোটির বেশি ভিউজ, যেখানে নেয়সা ভারতীয় হিন্দু সংস্কৃতিকে রাশিয়ার মতো করে তুলে ধরেছে তার ফ্যান্সদের কাছে। এবং সম্প্রতি এরকমেরই কাজ করেছে ইউলিয়া পারশুতা। ইউলিয়া পারশুতা রাশিয়ার এক ফেমাস অ্যাক্ট্রেস এবং পপুলার সিঙ্গার, এবং রাশিয়ার সাথে সাথে তার ইউক্রেন এবং কাজাকিস্তানেও অসংখ্য ভক্ত আছে। তো বন্ধুরা, রিসেন্টলি ইনি ভগবান শ্রীকৃষ্ণের উপর রাশিয়ান ভাষায় একটি গান করেছে। এই গানের নাম কৃষ্ণা, যেখানে ইউলিয়া গেরুয়া কাপড় পরে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা ব্যাখ্যা করেছে। এবং এই সঙ্গে এক রাশিয়ান মহিলা ক্রিস্টিনা রোমানোয়া এর বক্তব্য হচ্ছে যে এখানে হাজারো উৎসাহী কমেন্টস কেন নেই। ইউলিয়া, কৃষ্ণা এই গানটি প্রথম থেকে সাইবেরিয়া অনেক বেশি র্যাঙ্কিং হয়েছে। আমি এটা সবার মাঝে প্রচার করছি। আমি অনেককেই কৃষ্ণের প্রতি আকর্ষিত করেছি
এবং তিনি আরও বলেছে যে ইউ গেট ইমোশনালি চার্জড বাই দ্য সং উইথ ডিফারেন্ট ইমোশনস বাট দেয়ার ইজ অ্যান অ্যাবসুলেট ফিলিং ইনসাইড অফ ইউ ম্যাজিক, দিস ইজ রিয়েল ম্যাজিক, থ্যাংক ইউ ফর দ্য মাস্টারপিস। শুধু এতটুকুই না, ইউলিয়া পারশুতা নিজের ইনস্টাগ্রামে এই ফটোটিও শেয়ার করেছে যেখানে তিনি প্রাউডলি এমন কিছু পরা আছে যার উপর ওম লেখা আছে এবং এই ছবিতে সে হাত জড়ো করে প্রার্থনা করছে, যা ইনার সনাতন ধর্মের প্রতি গভীর আস্থা প্রকাশ পায়। এবং এসব গানের মধ্যে এই হিন্দু সং রাশিয়াতে রাশিয়ানদের মাধ্যমে প্রতিদিন শোনা হয়। তো এটা ছিল বিখ্যাত কিছু রাশিয়ান হিন্দু সং হু প্রাউডলি রিলিজড বাই রাশিয়ান সিঙ্গার্স। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ইম্পর্টেন্ট মনে হয় তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং আপনাদের যদি আমার কাজ পছন্দ হয় তাহলে আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হরে কৃষ্ণা, জয় শ্রীরাম।